চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই আরেকটি যুদ্ধের শঙ্কায় বিশ্ব। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন সীমান্তে বেড়ে চলেছে উত্তেজনা। নেতানিয়াহু বাহিনীকে লক্ষ্য করে সীমান্তের অপর প্রান্ত থেকে রকেট ছুঁড়ছে হিজবুল্লাহ। জবাবে গোষ্ঠীটির গোপন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন হিজবুল্লাহ ও ইসরায়েল একে অন্যের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নিজেদের প্রস্তুতির কথা জানায়। গেল মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইসরায়েলি মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গান্স ঘোষণা দেন, একদিনের মধ্যেই তেল আবিব হিজবুল্লাহর ক্ষমতা কেড়ে নিতে পারে। যদিও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হুমকি বাস্তবায়ন আদতে এত সহজ নয়। সবশেষ 2006 সালে এক অমীমাংসিত যুদ্ধে লিপ্ত হয় লেবানন ইসরায়েল। তবে সেবারের তুলনায় বর্তমানের প্রেক্ষাপট অনেকটাই আলাদা। দীর্ঘদিনের যুদ্ধের প্রস্তুতি হিজবুল্লাহকে এখন আরও বেশি শক্তিশালী ও সংঘবদ্ধ করেছে। গোষ্ঠীটির অস্ত্রাগারে অন্তত 1,50,000 ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সশস্ত্র এই গোষ্ঠীর সাম্প্রতিক কিছু হামলার পারদর্শিতাও ইসরায়েলি কর্মকর্তাদের হতভম্ব করেছে। অস্ত্র ছাড়াও যুদ্ধের ময়দানে হিজবুল্লাহ 1 লাখেরও বেশি সেনা নামাতে প্রস্তুত বলে দাবি করেছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ, যাদের অনেকেরই সিরিয়ায় গৃহযুদ্ধে শাসক বাহিনীর পক্ষে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে। যোদ্ধা বাহিনী হিসেবে গোষ্ঠীটি উচ্চ প্রশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ। এছাড়া লেবাননের ভৌগোলিক অবস্থানও সম্ভাব্য যুদ্ধে বিশেষ তাৎপর্য বহন করবে। গাজার মতো লেবাননের চারপাশ শত্রু প্রতিবেশী দিয়ে ঘেরা নয়। সিরিয়া ও ইরাকের সঙ্গে দেশটির মিত্রতাও রয়েছে। ইসরায়েলের দাবি, ইরান সরকারও হিজবুল্লাহর অস্ত্র ও গোলাবারুদ তাদের ভূখণ্ড দিয়ে বহনের অনুমতি দেয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আগের চেয়ে এখন অনেক বেশি সংঘবদ্ধ। সব মিলিয়ে হিজবুল্লাহ এখন সশস্ত্র গোষ্ঠী হিসেবে এতটাই শক্তিশালী যে যুদ্ধ বাঁধলে তারা ইসরায়েলি ভূখণ্ডে যথেষ্ট ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। তবে যুদ্ধের ক্ষয়ক্ষতির ভার বহন করা উভয় পক্ষের জন্যই কঠিন হয়ে পড়বে বলে মত বিশ্লেষকদের। অথরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।